কথা রাখছেন নরেন্দ্র মোদীজি। পলাতক ব্যবসায়ী বিজয় মাল্য, নীরব মোদী এবং সঞ্জয় ভান্ডারীকে শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হতে পারে। ব্রিটেনে যেতে পারে সিবিআই, ইডি এবং এনআইএর বিশেষ দল। তিনজনকেই প্রত্যর্পণের আওতায় ভারতে আনা হবে। পলাতক বিজয় মাল্য, নীরব মোদী এবং সঞ্জয় ভান্ডারী ভারতে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে বিদেশে পালিয়েছে। ওই তিন পলাতককে দেশে ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল নরেন্দ্র মোদী। মোদীজি বলেছিল, ক্ষমতায় আসলে তিন প্রতারককেই ভারতে ফিরিয়ে আনা হবে। এবার লোকসভা ভোটের আগেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদী। ব্রিটেনে আছেন এই তিন পলাতক। সেখানকার আদালতে আপিল করা হয়েছে, যার কারণে তাদের ভারতে আনার ক্ষেত্রে ফের নতুন করে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতে আনার যাবতীয় প্রক্রিয়া শুরু করছে ইডি এবং সিবিআই। ভারত সরকার ব্রিটেনে থাকা পলাতকদের ধরতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। তাদের বিদেশ থেকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই, এনআইএর বিশেষ দল গঠন করা হয়েছে। ওই দলে তিনটি সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন, যারা ব্রিটেনে গিয়ে তিন পলাতককে ভারতে ফিরিয়ে আনবেন। প্রায় 7,000 কোটি টাকার পিএনবি জালিয়াতির অভিযোগ রয়েছে নীরব মোদীর বিরুদ্ধে। একই সঙ্গে ভারতে বিজয় মাল্য 5,000 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া সঞ্জয় ভান্ডারীর বিরুদ্ধে প্রতিরক্ষা চুক্তিতে কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। সংস্থাটি তার 26 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তার বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। ওই তিন পলাতককে ভারতে ফিরিয়ে এনে তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে চাই নরেন্দ্র মোদীর সরকার। যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি এবার রক্ষা করার পথে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।